রাস্তায় কি করে বেড়াচ্ছি, দুদিন পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? আরে তোর ছেলের কোনো দোষ নাই, যত দোষ আমার মেয়ে। আমার কোনো কথা শোনে নাকি? খেল খেল করে কি দেখাচ্ছি, যা বাড়ি যা। এই কেন ছেলে কেউ এইভাবে বকে? ভুলবো না, আমার লোকের কথা ভালো না, উল্টো পাল্টা কথা বলে। ও শিট, এর ভিডিও টাইম হয়ে যাচ্ছে, গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। এই শাকিল, এই মাল কোথায় থেকে উৎপন্ন হলো রে? হাই ডার্লিং, কার জন্য অপেক্ষা করছিল? আমার জন্য বুঝি? দেখেন আমি ভদ্র ঘরের মেয়ে, ভাষাটা ঠিক করেন। ভদ্র ঘরের মেয়ে বলেই তো ভদ্রভাবে বলছি, কোনো তো হারামি ভাষা শুরুই করিনি। বলছি ছাড় আমাকে, ছাড়, বাঁচাও। এই ছেড়ে দে ওকে। এক শাকিল, তুই প্রধানের ছেলে বলে যা খুশি তাই করবি, সেটা কিন্তু আমি হতে দেবো না। যাও, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তোর এত বড় সাহস, মার শালাকে। প্রধান সাহেব, আপনি বিশ্বাস করেন আমি কোনো মেয়ের হাত ধরে টানিনি, আপনার ছেলে হাত ধরে টেনেছি। আবার মিথ্যে কথা, আমার ছেলের নামে দুর্নাম করছি। একবার কি হয়েছে? কি হবে আবার? ও একটা জঘন্য ছেলে, রাস্তায় একটা মেয়ের হাত ধরে টানাটানি করছিল। হ্যাঁ, তুই মেয়েদের ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলি, আর এখন ভালো সাজছি না। ছিড়িয়েছি, আমি তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তোমার ভালোবাসি এই প্রতিদান দিলাম। এদের নিয়ে অসভ্যতামি করা, তোকে দেখাচ্ছি মজা। এই কনস্টেবল, একে থানায় নিয়ে চলো। ভালো আছো? আব্বা আসেনি? তোর আব্বা এই অপবাদের পর থেকে রাস্তায় বেরোতে পারে না। তুমি আব্বাকে একটু বুঝি বলো, আমি সত্যি বলছি, আমি এরকম কাজ করিনি। মা, সাবুনের আব্বার খবর কি? খবরদার, তুই বেঈমানের নাম মুখে নিয়ে আসবি নি। তুমি ওকে বেইমান বলো না, ও খুব ভালো মেয়ে গো। ও যদি ভালো মেয়ে হতো তাহলে তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতো না। এইসব তুমি কি বলছো মা? সাবুন অন্য ছেলেকে বিয়ে করে ফেলেছে? বাবু তুই কাঁদিসনি, বাবুনির বিয়ে এখনো হয়নি, আজকে হবে। না, ও আমাকে ছেড়ে অন্য থেকে বিয়ে করতে পারে না। এই খেয়ে নে। না, খাবো না, আপনি খাবার নিয়ে যান। রে কি হয়েছে তোর? বলছি খা। আমি খাবো না বলছি না, যাও খাবার। কি আবার চুরি ফেলে দিলি? কি রে, তোর এত বড় সাহস, আবার চলে ফেলে দিয়েছি? কি ব্যাপার, কথা বলছিলি যে? হঠাৎ তুমি এখানে? সবই আমার কপালের দোষ, গ্রামে সবাই আমাকে দোষী বানিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। গ্রামের লোকের কাছে কি অন্যায় করেছিলে তাই তোমাকে জেলে পাঠিয়ে দিল? তোমাকে বাঁচানোর পর থেকে আজ আমি জেলে। তোমার উপর এত নির্যাতন হয়েছে? না না, আমি সহ্য করবো না, আমি আজই তোমাকে মুক্তি করে দেবো। বলো মা কবুল। দাঁড়ান, এই বিয়ে হবে না। এই মেয়ে একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? না, লজ্জা লাগেনি। আপনি যার কথা বলছেন এটা একটা চরিত্রহীন। কাকে চরিত্রহীন বলছো? যে মেয়েটার নামে দুর্নাম করে ওকে জেলে পাঠিয়েছিলে, সে মেয়েটাকে জানো? সে মেয়েটাই হলাম আমি। এদিন রিয়াজ আমাকে বাঁচাতে গিয়ে আজ তোমাদের সবার চোখে অপরাধী। আপনি সব মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যা কথা বলছি? এই ওদেরকে নিয়ে আসো তো। সেই দিন রিয়াজের কোনো দোষ ছিল না, আমরা আপনার উপর নির্যাতন করেছিলাম। বা তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি না জানি শুনে অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি। রিয়া, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা বেঁধে নেব। তোমার শাস্তি একটাই, ম্যাডাম আমাকে রিয়াজকে বিয়ে করতে হবে।